আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বোনেরা। আজকে আমাদের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার উপকারিতা। মানুষ যত বড়ই হোক, যত আলেমই হোক, যত ধনীই হোক, কেউ গুনাহমুক্ত নয়। আমাদের চোখ, কান, জিহ্বা, হাত, মন সব কিছু দিয়েই আমরা প্রতিদিন ছোট বড় গুনাহ করি। কিন্তু আল্লাহ তাআলার একটি বিশেষ গুণ আছে। তিনি গফফার, গফুর, আজ-জাহার, আত-তাওয়াব, অর্থাৎ তিনি গুনাহ ক্ষমাকারী, তিনি তাওবা কবুলকারী। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের ওপর জুলম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয় আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। এই আয়াতটি আমাদের জন্য আশা ও সান্ত্বনার দরজা খুলে দেয়। মানুষ ভুল করে, আল্লাহ ক্ষমা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সন্তান আদম গুনাহগার, আর সর্বোত্তম গুনাহগার সেই ব্যক্তি যে তওবা করে। ইবনে মাজাহ। এখানে আমরা বুঝতে পারি ভুল করা মানুষের স্বভাব, আর ক্ষমা করা আল্লাহর গুণ। একজন মায়ের মতো ভাবুন, সন্তান যদি ভুল করে মায়ের হৃদয় কাঁদে, সে আবার সন্তানকে টেনে নেয়। আল্লাহ আমাদের জন্য এর চেয়েও বেশি দয়ালু। ভাই, আজকে যদি আপনি নিজের জীবনের দিকে তাকান, কতবার নামাজ মিস করেছেন, কতবার গীবত করেছেন, কতবার চোখ দিয়ে হারাম দেখেছেন, তাহলে কি আমাদের আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত নয়? আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের উপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন, সম্পদ ও সন্তান দ্বারা সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন, তোমাদের জন্য নদী প্রবাহিত করবেন। বৃষ্টি হয়, রিজিক বাড়ে, সন্তান দেয়া হয়, জীবনে বরকত আসে। 2 আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা চাও এবং তার দিকে ফিরে আসো, তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের সুন্দর জীবনযাপন দিবেন। আমরা দেখি শুধু আখেরত নয়, দুনিয়ার জীবনকেও ইস্তিগফার সুন্দর করে তোলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তার জন্য প্রত্যেক দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করবেন, প্রত্যেক কষ্ট থেকে মুক্তি দেবেন এবং এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আবু দাউদ। আরেক হাদিসে আছে, আল্লাহ পশ্চিম দিক থেকে একটি দরজা খোলা রেখেছেন, সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর্যন্ত সেই দরজা খোলা থাকবে, আর সেটা হলো তওবার দরজা। তিরমিজি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি যদি জানতাম আল্লাহ আমার একটিমাত্র গুনাহ ক্ষমা করেছেন, তবে মৃত্যুকে স্বাগত জানাতাম, কারণ ক্ষমা মানেই আল্লাহর রহমত নাজিল হয়েছে। একবার এক ব্যক্তি রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূল আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি। রাসূল উত্তর দিলেন, আল্লাহর রহমত এত বেশি যে তোমার গুনাহ আকাশ পর্যন্তও পৌঁছে যায়, আর তুমি ক্ষমা চাও, আল্লাহ তা মাফ করে দেবেন। দুনিয়ার উপকারিতা। প্রিয় শ্রোতারা, ইস্তেগফারের দুনিয়াবী উপকারিতা অসংখ্য। 1 রিজিক বাড়ে, 2 রোগবালাই থেকে মুক্তি মেলে, 3 দুশ্চিন্তা দূর হয়, 4 জীবনে শান্তি আসে, 5 পরিবারে বরকত হয়। ভাই, আপনার ঘরে কি দুশ্চিন্তা, আপনার জীবনে কি অভাব, তাহলে ইস্তেগফারকে আঁকড়ে ধরুন। আখিরাতের উপকারিতা। আল্লাহ বান্দাকে আড়ালে ডেকে তার গুনাহ দেখাবেন, আর তওবাকারী হলে বলবেন, আমি দুনিয়াতে এগুলো গোপন রেখেছিলাম, আজ আমি তোমাকে ক্ষমা করে দিলাম। বুখারী, মুসলিম। জান্নাতের দরজা খুলে যাবে তওবাকারীদের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দোয়া হল ইস্তেগফার। একটি গল্প। এক যুবক সারা জীবন পাপ করল, মৃত্যুর সময় ভয়ে কাঁদতে লাগল। সে বলল, হে আল্লাহ, আমি জানি আমি আপনার অবাধ্য হয়েছি, কিন্তু আমি জানি আপনার দয়া আমার গুনাহের চেয়েও বড়। মৃত্যুর পরে আল্লাহ বললেন, সে আমার দয়ার উপর ভরসা করেছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই ও বোনেরা, ক্ষমা প্রার্থনা হল পাপ থেকে মুক্তির পথ, দুশ্চিন্তা থেকে শান্তির পথ, দুনিয়া ও আখিরাতে সফলতার চাবি। আজ থেকে প্রতিদিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলার অভ্যাস করি। হে আল্লাহ, আমাদের সব গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ,
আমাদের অন্তরকে পরিশুদ্ধ করুন। হে আল্লাহ, আমাদের দুনিয়া ও আখেরাতে সফল করুন। আমিন।